ওকে, আমরা 4 নম্বর গিয়ারে চলে আসছি। আর একটা প্রবলেম আছে এই বাইকে, আগের হর্নেটেও যেটা ছিল সেটা হলো এই যে এই জায়গাটার মধ্যে বাতাস উপরের দিকে যখন আসে তখন একটু ভাইব্রেটের সৃষ্টি হয়, একটু হালকা দেখেন কাপার একটা ব্যাপার আছে। 38-39 পর্যন্ত ফার্স্ট গিয়ারে চলে যেতেছে, 66 হচ্ছে সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ারে 89-90 একবার একটু হিট করছিল। আজকে আমাদের গেস্ট হচ্ছে হর্নেট 2.0। এই বাইকটার রেটটা নিয়ে কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম, অ্যান্ড ওইখানে বলছিলাম যে আমি এই বাইকটা নিয়ে 300 ফিট আসবো এবং আরও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে চলে আসছি 300 ফিটে। আর এই বাইকটা হচ্ছে নিলয় ভাইয়ের, আমাদের বাইক ফেরি থেকে হচ্ছে এই বাইকটা ফার্স্ট যেই ইউনিটটা বিক্রি হয়েছিল সেই বাইকটাই হচ্ছে এই বাইকটা। চলেন আর কথা না বাড়াই, মোটামুটি বিকেলের শেষ দিকে আমরা একটু 300 ফিটে রাইড করে দেন একটু পারফরমেন্স দেখি এটার কীরকম কী। অ্যান্ড এটার একটু ঘোরা কি নিব না, মিটার মনে হয় দেখা যাইতেছে না, আশা রাখি দেখা যাইতেছে, কোনো দিকে বাঁচতেছে না যেহেতু, তাহলে এটাই ঠিক আছে। চলেন তাহলে। আমি কিন্তু ফার্স্টে কিছুক্ষণ রাইড করছি এই রোডে, অ্যান্ড দেন এখানে থামছি, তারপরে হচ্ছে ভিডিওটা শুরু করতেছি, কারণ যে কোনো বাইক নিয়েই প্রথমে একদম সেই টান দেওয়াটা উচিত না। আর আজকে মোটামুটি 300 ফিট রোডে ভিড় ভাড়টা আছে, এখন কতটুকু কী পারফরমেন্স দেখতে পারবো জানি না। ফার্স্টে চলেন একটু ফার্স্ট গিয়ার থেকে শুরু করি, একদম প্রথম, একদম স্লো, 15-10-এর নিচে নামাই স্পিড, ঠিক আছে। 38-39 পর্যন্ত ফার্স্ট গিয়ারে চলে যেতেছে, 66 হচ্ছে সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ারে 89-90 একবার একটু হিট করছিল। অ্যান্ড ফোর্থ গিয়ার দেখার জন্য আমার আর একটু ফাঁকা রাস্তা লাগবে। এই এক বাইক দিয়ে আরেক বাইক ঠেলতেছে। আমি একটা জিনিস খেয়াল করছি, যখনই আমি কোনো ইম্পর্টেন্ট শ্যুট করতে যাই তখন আমার ফোনটা বেশি ভাইব্রেট করে, ওই টাইমে আমার একটু বেশি ফোন আসে। এই ব্যাপারটা মাঝে মধ্যে ভালোও লাগে, খারাপও লাগে। মানুষ মনে হয় তখনই আমাকে বেশি মনে করে। আচ্ছা, এই বাইকটা তো অনেক কম্প্যাক্ট, মানে এই লুকিং গ্লাস অ্যান্ড সব কিছু মিলা বাইকটা খুবই কম্প্যাক্ট লাগতেছে। অ্যান্ড যদি আগের হর্নেটের সাথে বলতে হয়, এটাতে 20 সিসি বেশি হইলেও পাওয়ার ডেলিভারি মোটামুটি ভালো। মানে এটা তো PGMFI, আসলে যে যেভাবে চালাবে এই বাইকটা ওইভাবেই পাওয়ারটা ডেলিভারি করবে, এরকমই ব্যাপারটা। এখন নিলয় ভাই মনে হয় বেশ টেনে চালাই আসছে, এই কারণে একদম ফ্রি হয়ে আছে বাইকটা, মানে অনেক লাইট হয়ে আছে, খুব সুন্দর স্পিড উঠতেছে। আর বাইকটা তো সিঙ্গেল চ্যানেল ABS, এই জিনিসটা মাথায় রেখেই চালাইতে হবে। পিছনের ব্রেক খুব জোরে ধরলে স্লিপ করবে, এটাই স্বাভাবিক, যেহেতু পিছনের চাকা ABS নাই। আর এখানে একটা চেকপোস্ট আছে, অ্যান্ড এখানে যদি আমাকে আটকায় তাহলে কি হবে জানেন? আমার বাইকের পেপার আমার সাথে নাই, আর আমি খাবো একটা চরম ধরা। মানে আমার বাইকের পেপার আমার সাথে আছে, এই বাইকের পেপার আমার সাথে নাই, আমার বাইক তো নিয়ে গেছে হচ্ছে ওরা। যাক, একটা চেকপোস্ট যেহেতু পার হয়েছি, এখন মোটামুটি শান্তিতেই যাওয়া যাবে। হ্যান্ডলিং অনেক মজার, মানে এই সমস্ত এই যে দেখেন চিপা চাপা দিয়ে খুব সুন্দর গিয়ে আবার স্পিডও তুলে ফেলা যেতেছে, মানে প্রথম 100 পর্যন্ত খুব ইজিলি উঠে যায়। ওকে, আমরা 4 নম্বর গিয়ারে চলে আসছি। আর একটা প্রবলেম আছে এই বাইকে, আগের হর্নেটেও যেটা ছিল সেটা হলো এই যে এই জায়গাটার মধ্যে বাতাস উপরের দিকে যখন আসে তখন একটু ভাইব্রেটের সৃষ্টি হয়, একটু হালকা দেখেন কাপার একটা ব্যাপার আছে। এখন এখানে গুটলি চেঞ্জ করা হয়েছে, এই কারণে হইতে পারে। গুটলিটা কিন্তু খুব, মানে এটা একটা ব্যালেন্সার, এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটার ওয়েট যদি ঠিক না থাকে, ওয়েটের ব্যালেন্সটা যদি ঠিক না থাকে, তাহলে আপনার যে কোনো বাইক উল্টাপাল্টা আচরণ করতেই পারে। এই কারণে এই জিনিসগুলো চেঞ্জ করতে হলে ব্যালেন্সের ব্যাপারটা খেয়াল রেখে চেঞ্জ করবেন। আর অবশ্যই মানসম্মত লাগাবেন যদি কেউ এগুলো লাগান, এই ধরনের গার্ড টার্ড লাগাইতে গেলে। যাক, এখান থেকে মোটামুটি আমরা মাঝখানের রোডে মনে হয় ঢুকে যেতে পারবো। আর সামনে আবার আরেকটা চেকপোস্ট থাকে, ওইটা আবার আরেক ফাপড়। ওকে, 4 নম্বর গিয়ারের টপটা দেখে নিই। 9-10 পর্যন্তই থাকতেছে, অ্যান্ড 11 পর্যন্ত হিট করছিল। আর এটা তো 5 গিয়ারেরই বাইক, এটা 5 নম্বর গিয়ারে আর যে খুব স্পিড বাড়তেছে, কত 115-16 পর্যন্ত উঠতেছে। আর যদি আমি লিন হই তাহলে আর একটু বাড়বে, 18। আজকে বাতাস বেশি, 20 পর্যন্ত উঠতেছে। এই বাতাসের মধ্যে 20 উঠছে মানে হচ্ছে নর্মালি 125 পর্যন্ত ইজি উঠে যাবে, বোঝা যাইতেছে। তবে এটা সত্যি, আগের হর্নেটের সাথে যদি কেউ তুলনা করতে চান, এটার পাওয়ার ডেলিভারি অনেক ভালো। অ্যান্ড
সবচেয়ে যেটা ভালো লাগতেছে এটার সাসপেনশন, মানে এমনিতে স্টিফ লাগছিল সামনেরটা, আমি এর আগের ভিডিওতেও বলছি যে সামনের সাসপেনশনটা একটু স্টিফ, বাট এখন এইখানে চালায় যেটা মনে হইতেছে যে সামনের সাসপেনশন মোটামুটি ভালো এই রোডের জন্য। তবে আসলে এটা তো আসলে কমিউটারের মধ্যে এটার মধ্যে একটা স্পোর্টস ব্যাপার দেওয়া হয়েছে বা ওইরকম পাওয়ার দেওয়া হয়েছে। নর্মালি হচ্ছে স্পোর্টস নেকের যেটা রিয়েল ওইটার সাসপেনশন আর একটু হার্ড হবে, স্পোর্টস বাইকগুলোর সাসপেনশন একটু হার্ড হয়, এটাই নর্মাল। অ্যান্ড কমিউটারের একটু রেগুলার কমিউটিংয়ের জন্য তো এই জন্য একটু আরামদায়ক করা হয়। তবে এটার মধ্যে ভালো করছে। অ্যান্ড আমার যেটা সবচেয়ে ভালো লাগছে এটার সিটিং পজিশন অ্যান্ড বসে এই হ্যান্ডেল ধরার ব্যাপারটা এত সুন্দর একটা ছোটোখাটো ব্যাপার সামনে, মানে মনে হইতেছে কিছু একটা মনে হইতেছে, খুব কমফোর্টেবল একটা ব্যাপার ফিল হইতেছে আসলে। যাক, সার্বিক দিক মিলা বাইকটা চালায় আজকে 300 ফিটে ভালো লাগছে। অ্যান্ড আমি যেটা বলবো যে 120 পর্যন্ত এই বাইকটা আপনি অনায়াসে একদম এক টানে উঠে যাবে, কোনো স্ট্রাগল করতে হবে না। এখানে বাতাস ছিল এই জন্য আমার একটু স্ট্রাগল করতে হয়েছে। অ্যান্ড 120-এর উপরে উঠতে গেলে কত উঠবে এটা আমি জানি না, এই বাইকের টপ স্পিড কত, হয়তো 130 পর্যন্ত উঠতে পারে বা কিছু, কিন্তু ওইটার জন্য ইঞ্জিনের স্ট্রাগল করতে হবে। আর এই বাইকটা একদম নতুন ইঞ্জিন, একটু তো আসলে অতটা ফ্রি হয় নাই, অতটা পাওয়ার ডেলিভারি একদম হুটহাট করতে পারবে না, এটাই নর্মাল। তবে ফার্স্ট 1, 2, 3 গিয়ারে খুব সুন্দর স্পিড উঠে, 4 পর্যন্ত আমি বলবো। 5 নাম্বার গিয়ারে ওই স্পিডে বাতাসের ধাক্কায় আমার কাছে একটু 5 নাম্বার গিয়ারের পাওয়ার কম মনে হয়েছে, এই জন্য আর বলবো না যে এই বাইকে 6 নাম্বার গিয়ার দেওয়া উচিত ছিল বা কিছু। এটাই 6 নাম্বার গিয়ার দিলে 5-এ যেহেতু স্ট্রাগল করতেছে, 6-এ খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারতো না, এটাই হচ্ছে স্বাভাবিক। যাক, আমরা 300 ফিট থেকে চলেন এবার একটু ভেতরের চিপাচাপা রাস্তায় ঢুকি। লুকিং গ্লাসের ভিজিবিলিটিও ভালো, হ্যান্ডেলটা আর লুকিং গ্লাসটা আসলে এই প্যাকেজটা, ফ্রন্ট প্যাকেজটা খুব ভালো হয়েছে। আর এটার হচ্ছে মিটারটা অনেক বেশি সুন্দর, তো ব্লগিং লুকটা আসলে অনেক বেশি সুন্দর। আর আমি অন্য বাইক থেকে এটাই আসছি, আমার বাইকের সাসপেনশন এটার চেয়ে আর একটু হার্ড। এটাই আমার এই যে মোটর ঘুরাইতে গেলে ভাঙ্গার মধ্যে একটু কীরকম লাগতেছে, মনে হইতেছে অতিরিক্ত, মানে এরকম করতেছে, এরকম একটা ব্যাপার মনে হইতেছে। আচ্ছা, ব্যাপার না, চলেন আমরা, এখানে আরও ভাই ব্রাদার আছে, আড্ডা টাড্ডা দেই, এই তো। আর এই বাইকটার মধ্যে হচ্ছে লাগানো হয়েছে ট্যাশ লাইট, এর আগে আমিও ট্যাশ লাইট লাগাইছিলাম, আমারটা হচ্ছে ওই হেডলাইটের নিচে লাগানো ছিল, আর এটা হলো বাম্পারের মধ্যে লাগাইছে। এটার সুইচ কই দিছে এখানে। আচ্ছা, দিনের বেলা তো বোঝা যাবে না আলো, রাতে জ্বালায় দেখতে হবে। যাক, পরে এক সময় দেখবো না এটা। আর চলে আসছে হচ্ছে সেই জায়গায় যে জায়গায় আমরা ভিডিও রেকর্ড করার জন্য অনেক আগে থেকে আসি, কিন্তু আগে একটা সময় ছিল এখানে লোকজনই থাকতো না, আমরা সন্ধ্যার পরে ভয় লাগতো যে আসলে এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে কি না। আর এখন এখানে পার্ক টার্ক হয়ে মানুষের ভিড়ে এই জায়গার অবস্থা পুরা অন্যরকম একটা ব্যাপার স্যাপার ধারণ করছে। দেখেন, ভেতরে একটা সুন্দর জায়গা খুঁজে বের করতে করতে একটু সন্ধ্যা হয়ে গেছে, অলরেডি আজানের টাইম হয়ে গেছে, অনেক মসজিদে আজানও দিয়ে দিতেছে। আর আমরা সব ভাই ব্রাদার সব বাইক নিয়ে এখানে চলে আসছি। আমি মাঝখানে একটু হর্নেটটা নিয়ে বের হয়ে দেন হর্নেটের শ্যুটটাও করে ফেলছি। ওরা সরাসরি আসছে এখানে, আমি হর্নেট পেয়েই দেন 300 ফিটে ঢুকে গেছি যে আসলে এটা নিয়ে একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। অ্যান্ড মোটামুটি করতে পারছি। এখন একটু এখানে আড্ডা টাড্ডা দিব, তারপরে হয়তো সন্ধ্যা একটু খাওয়া দাওয়া হবে। এই জায়গায় আসলে খাওয়া দাওয়া ছাড়া তো যাওয়াই যায় না। এখানের হাঁসের মাংস একদম বেস্ট, জায়গাটা জোশ। ওই পাশটা হলো অনেক রেস্টুরেন্ট হয়ে গেছে, এই জন্য ওই জায়গাটা একটু ভিড়ভাট্টা। তারপরে এই সাইডটা এখনো পর্যন্ত অনেকটাই ফাঁকা আছে, এদিকে রেস্টুরেন্ট অলরেডি হয়ে গেছে। আর এখানে মাটি যেহেতু ফেলছে, মনে হয় এদিকেও রেস্টুরেন্ট হয়ে যাবে। লোকজন আসলে ফাঁকা জায়গা বাংলাদেশে ওই যে বলে না যে ফাঁকা জায়গা আসলে রাখতে নাই, ওরকম ফাঁকা জায়গা বাংলাদেশে আমরা রাখি না। দেখেন সব জায়গা ভরপুর হয়ে যেতেছে, এখনো পর্যন্ত কত বাইকার এদিকে ঢুকতেছে। হাসান হাসান পিঠাঘর, আমরা চলে আসছি হাঁসের মাংস খাওয়ার জন্য এখানে। আর এখানে দেখা যেতেছে নতুন সংযোজন করা হয়েছে, হচ্ছে রুটির ব্যবস্থা করা হয়েছে, গোল গোল করে বার্গারের মতো রাখা হয়েছে, এটা থেকে রুটি হবে। আর এখানে হচ্ছে আজকে তো একটা হলিডে, এই কারণে বেশ ভিড়, একদম পুরা গরম গরম বিজনেস চলতেছে, গরম গরম হাঁসের সাথে। কি ভাই, হাঁস দেখে লোভ হচ্ছে। একটা টেবিল খালি হয়েছে, পুরা ভরপুর আজকে একদম। এই যে এটা, ও ওনারা বসতেছে। আচ্ছা, ছোট্ট একটা টেবিল আমরা আলাদা করে পাওয়া যাবো আশা রাখি, তা নাহলে কারো না কারোর সাথে শেয়ার করে এক জায়গায় বসে পড়বো, আর কি করার। হাঁসের মাংস খাই 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 বলে অনেক দিনই আসলে মিস হয়েছে, খাওয়া হয় নাই। আজকে ফাইনালি অনেক দিন পর হাঁসের মাংস খেয়ে আমরা বের হয়ে গেছি আবার 300 ফিট থেকে। আর আজকেও আমার উত্তরার দিকেই ঢোকা লাগবে, এখন আর এই রাতে মিরপুর যাব না। সময় এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:52। ভাই ব্রাদার সবই একসাথে বের হয়ে গেছি, ভাইরা এদিক থেকে মিরপুর, আমি এদিক থেকে উত্তরা। তো
তাহলে ভিডিও আজকেরটা এখানেই শেষ করে দিই। আসলে হঠাৎ করে হর্নেটটা পেয়ে ভিডিওটা করে ফেলছি। যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। আর জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, বা কে কোন শহর থেকে, কোন বিভাগ থেকে, বা কোন জেলা থেকে ভিডিও দেখছেন। দেখা হচ্ছে তাহলে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill, bro. Check the mic and make sure it sound right, boy.